হালের এমবাপ্পে, জুডে বেলিংহামের ট্রান্সফার মানি যদি $100 মিলিয়ন ছাড়ায়, তাহলে তখনকার পারফরমেন্সে ঠাসা গোল মেশিন ক্রিস্টিয়ানো রোনালদোর প্রাইস কত? এই প্রশ্ন হঠাৎ করেই আলোচনায়। কাগজ কলম নিয়ে বসে সাবেক ইংলিশ তারকা মাইকেল ওয়েন প্রমাণ করেছেন সেই সময়ের ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি দেওয়া টকবগে রোনালদোর দাম হওয়া উচিত ছিল £1 বিলিয়ন। মাদ্রিদিস্তানদের হয়ে 338 ম্যাচ খেলে 450 গোল করে 15টি মেজর শিরোপা তো বলে কয়ে কেউ এনে দিতে পারে না। রিয়াল মাদ্রিদে খেলেছেন বলেই তো রোনালদোর ফ্যান এমবাপ্পে বেলিংহামদের এই ক্লাবের হয়ে খেলতে প্রভাবিত করেছে। পর্তুগিজ সুপারস্টার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেললে হয়তো সবাই সেই ক্লাবের হয়েই খেলার স্বপ্ন দেখতেন। অথচ 2009 সালে ক্রিস্টিয়ানো রোনালদো ক্যারিয়ারের প্রাইম টাইমে মাত্র $80 মিলিয়ন ট্রান্সফার মানিতে লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দিয়েছিলেন। লা লিগা, রিয়াল মাদ্রিদের হয়ে খেলায় গ্যালাকটিকোদের ব্র্যান্ড ভ্যালু সেই সময়ে আকাশে গিয়ে ঠেকেছিল। এই যুগে সেই সময়কার রোনালদোর ট্রান্সফার মানি কত হতো ভাবা যায়? 900 গোলের চূড়ায় ওঠার পর গতকালই আল নাসরের হয়ে প্রথম মাঠে নামেন রোনালদো। 900-এর মাইলফলক স্পর্শ করায় এই ম্যাচে রোনালদোর হাতে তুলে দেওয়া হয় 900 লেখা বিশেষ এক জার্সি। 900 লেখা বিশাল আকার টিফো নিয়ে গ্যালারি মাতিয়ে রাখেন আল নাসর ভক্তরা। অবশ্য সেলিব্রেশন ম্যাচে আল আহলির বিপক্ষে 1-1 গোলে ড্র করে কোনো রকমে সৌদি প্রো লিগে মৌসুমের প্রথম হার এড়িয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। এখনও মৌসুমে 30 গোল করার সামর্থ্য রাখেন পর্তুগিজ সুপারস্টার। এই বা কম কি, চলতি মৌসুমেই আল নাসরের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে তার। মেহেদী নাইম, 71।